বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন 6 এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এবং জেড ইজ লেস দেন 0 হলে নিচের কোনটি সঠিক? ক এক্স জেড ইজ গ্রেটার দেন ওয়াই জেড, খ এক্স ডিভাইডেড বাই জেড ইজ গ্রেটার দেন ওয়াই ডিভাইডেড বাই জেড, গ জেড ডিভাইডেড বাই এক্স ইজ লেস দেন জেড ডিভাইডেড বাই ওয়াই, ঘ এক্স জেড ইজ লেস দেন ওয়াই জেড। সূত্র 31তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর ঘ এক্স জেড লেস দেন ওয়াই জেড। ব্যাখ্যা: এই সমস্যার সমাধানটি বের করার আগে আমরা অসমতার চিহ্ন পরিবর্তনের নিয়মাবলীগুলি শিখব। এখানে একটু উল্লেখ করা প্রয়োজন আপনাদেরকে যে এই ভিডিওটা একটু দীর্ঘ এবং আপনারা ধৈর্য ধরে দেখবেন, এর জন্য যে অসমতার উপর যে কোনো প্রশ্ন যদি আসে এবং এই ভিডিওটা যদি ঠিক করে মনোযোগ দিয়ে দেখেন এবং বারংবার আপনারা অনুশীলন করেন, সেক্ষেত্রে আপনারা অসমতার উপর যে কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবেন এবং সেই মার্কটা আপনাদেরকে নিশ্চয়তা প্রদান করবে যে ওই মার্কটা মিস হবে না আপনাদের। এক, শুধুমাত্র বাস্তব সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে বাস্তব সংখ্যার উদাহরণ হচ্ছে 1, 2, ঋণাত্মক 1, ঋণাত্মক 3, 7.2, ঋণাত্মক 5, 0.25 বা 9/5। 2, অসমতায় প্রকাশিত গাণিতিক সমীকরণে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করলে অসমতার চিহ্ন অর্থাৎ গ্রেটার দেন এবং লেস দেন এই চিহ্নের পরিবর্তন ঘটে। আমরা কি শর্তে এবং কিভাবে বাস্তব ভিত্তিকে সেগুলো পরিবর্তন ঘটে সেগুলো আমরা দেখব। একটু ধৈর্য ধরে দেখবেন। 2-এর ক ড্যাশ 1 যোগের ক্ষেত্রে আমরা এখানে তিনটি বাস্তব সংখ্যা নিচ্ছি, একটি হচ্ছে এ, আরেকটি বি এবং আরেকটি সি। যেখানে শর্ত হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি অর্থাৎ এ এর মান বি এর চেয়ে বড়, এবং সি ইজ গ্রেটার দেন 0 অর্থাৎ সি এর মান অবশ্যই ধনাত্মক হবে। চলুন বাস্তবিক উদাহরণ দেখি। মনে করি a ইজ ইকুয়াল টু 14, b ইজ ইকুয়াল টু 10 এবং c ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা অবশ্যই দেখতে পারি 14 ইজ গ্রেটার দেন 10 এবং c ইজ ইকুয়াল টু 2। এখন c কে যদি আমরা উভয় পার্শ্বে যোগ করি, অর্থাৎ 14 প্লাস 2 গ্রেটার দেন 10 প্লাস 2, এখানে যে গ্রেটার দেন সাইনটা ব্যবহার করা হচ্ছে সেটা প্রযোজ্য হচ্ছে কিনা সেটাই এখানে দেখার বিষয়। সুতরাং 14 প্লাস 2 হবে 16 এবং 10 প্লাস 2 হবে 12, সুতরাং 16 ইজ গ্রেটার দেন 12। অর্থাৎ আমরা যেই সূত্র ধরে এগিয়েছিলাম a ইজ গ্রেটার দেন b এবং c ইজ গ্রেটার দেন 0, এখানে তা প্রমাণিত হল। আবার মনে করি a ইজ ইকুয়াল টু -10 অর্থাৎ এর মান হচ্ছে ঋণাত্মক, b ইজ ইকুয়াল টু -14, b এর মানও ঋণাত্মক, কিন্তু c ইকুয়াল টু 2 অর্থাৎ c এর মান ধনাত্মক। আমরা বাস্তবিক ভিত্তিতে লিখতে পারি -10 ইজ গ্রেটার দেন -14, কারণ মাইনাস বা ঋণাত্মক মান যত বড় হবে তার তা অবশ্যই ঋণাত্মক কম মানের থেকে কম মানটা তার থেকে বড় হবে। অর্থাৎ -10 যদি আমরা স্কেলিং করি তাহলে আমরা দেখব -10 ইজ গ্রেটার দেন -4 এবং c ইকুয়াল টু 2। এখন আমরা উভয় দিকে যদি c এর মান প্রয়োগ করি, অর্থাৎ -10 প্লাস 2 গ্রেটার দেন -14 প্লাস 2, অর্থাৎ -10 এর সাথে যদি 2 যোগ করি আমরা পাবো -8, আর -14 এর সাথে প্লাস 2 যোগ করলে আমরা পাবো -12। সুতরাং -8 ইজ গ্রেটার দেন -12, অর্থাৎ 2 যোগ করার পরেও আমাদের গ্রেটার দেন বা লেস দেন যে সাইনটা এখানে যেটা গ্রেটার দেন সেটার কোনো পরিবর্তন হয়নি। সুতরাং a ইজ গ্রেটার দেন b এবং c ইজ গ্রেটার দেন 0,
এই সূত্রটি এখন প্রযোজ্য আছে, কোনো পরিবর্তন নেই। সুতরাং আমরা বলতে পারি অর্থাৎ a গ্রেটার দেন b এবং c এর মান ধনাত্মক হলে যোগের ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। সুতরাং a এবং b দুটা বাস্তব সংখ্যা, সেটা ঋণাত্মক হোক ধনাত্মক হোক, তার সাথে যদি c এর মান ধনাত্মক হয় সেক্ষেত্রে চিহ্নের কোনো চিহ্ন মানে গ্রেটার দেন বা লেস দেন সাইনের কোনো পরিবর্তন হয় না। একটু ধৈর্য ধরে দেখবে, বিস্তারিত বর্ণনা করছি। 2 ক ড্যাশ 2 যোগের ক্ষেত্রে a গ্রেটার দেন b এবং c লেস দেন 0, অর্থাৎ এখন c এর মান ঋণাত্মক হবে। চলুন বাস্তবিক প্রমাণ দেখি। মনে করি a ইকুয়াল টু 14, b ইকুয়াল টু 10 এবং c ইকুয়াল টু -2। তাহলে আমরা লিখতে পারি 14 ইজ গ্রেটার দেন 10 এবং c ইকুয়াল টু -2। 14 থেকে -2 বাদ দিই এবং 10 থেকে -2 বাদ দিই, তাহলে আমরা পাবো 12 ইজ গ্রেটার দেন 10। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে গ্রেটার দেন শর্তটা আছে তা প্রযোজ্য। সুতরাং a ইজ গ্রেটার দেন b এবং c ইজ লেস দেন 0, অর্থাৎ a এবং b এর ধনাত্মক মান যদি হয় এবং c এর মান যদি ঋণাত্মক হয়, সেই ক্ষেত্রে যোগ করলেও এদের a এবং b এর সম্পর্কের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ চিহ্নের কোনো পরিবর্তন হয় না। আবার মনে করি a ইজ ইকুয়াল টু -10, b ইকুয়াল টু -14, c ইকুয়াল টু -2। সুতরাং আমরা বাস্তবিক ভিত্তিতে লিখতে পারি -10 ইজ গ্রেটার দেন -14 এবং c ইজ ইকুয়াল টু -2। এখন c কে উভয় দিক থেকে বাদ দিই, -10 প্লাস উইদিন ব্র্যাকেট -2 গ্রেটার দেন -14 প্লাস উইদিন ব্র্যাকেট -2। তাহলে আমরা পাবো -10 থেকে -2 যোগ করলে আমরা পাই -12 ইজ গ্রেটার দেন -14 প্লাস উইদিন ব্র্যাকেট -2 করলে আমরা পাবো 16। সুতরাং -12 ইজ গ্রেটার দেন -16। এক্ষেত্রেও a এবং b এর যে সম্পর্ক গ্রেটার দেন সম্পর্ক সেটা বজায় আছে। সুতরাং a ইজ গ্রেটার দেন b এবং c ইজ লেস দেন 0 হলেও, অর্থাৎ a এবং b এর মান ঋণাত্মকও যদি হয় এবং c এর মানও যদি ঋণাত্মক হয়, তারপর আমরা যদি যোগ করি তাহলে আমরা দেখতে পারি যে এদের সম্পর্কে কোনো a এবং b এর সম্পর্কে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ a গ্রেটার দেন b এবং c এর মান ঋণাত্মক হলে যোগের ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। 2 খ ড্যাশ 1 বিয়োগের ক্ষেত্রে a ইজ গ্রেটার দেন b এবং c ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ c এর মান এখানে ধনাত্মক এবং এখানে আমরা c কে a b থেকে বিয়োগ করে দেখব কি হয়। চলুন বাস্তবিক উদাহরণ দেখি। মনে করি a ইকুয়াল টু 14, b ইকুয়াল টু 10, c ইকুয়াল টু 2। 14 is greater than 10, অর্থাৎ a is greater than b এবং c equal to 2। এখন আমরা উভয় দিক থেকে 2 বা 2 c এর মান বাদ দিব। সো 14 minus 2 greater than 10 minus 2, তাহলে আমরা পাবো 14 থেকে -2 করলে 12, 10 থেকে -2 করলে আমরা পাবো 8। সুতরাং 12 is greater than 8, অর্থাৎ c এর মান ঋণাত্মক হলেও মাফ করবেন, সি এর মান ধনাত্মক হলেও সি এর মান উভয় দিক থেকে বিয়োগ করি যদি, তাহলে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এ গ্রেটার দেন বি এই সম্পর্কটি বজায় থাকছে এবং সি যখন গ্রেটার দেন 0 অর্থাৎ ধনাত্মক, বিয়োগের ক্ষেত্রে সি এর মান দুই দিক থেকে বাদ দেওয়ার পরেও সম্পর্ক অর্থাৎ যে অসমতার চিহ্ন তা পরিবর্তন হচ্ছে না। আবার মনে করি a ইকুয়াল টু -10, b ইকুয়াল টু -40, c ইকুয়াল টু 2। তাহলে আমরা লিখতে পারি -10 ইজ গ্রেটার দেন -40 এবং c ইকুয়াল টু 2। এখন উভয় দিক থেকে c এর মান বাদ দিব বা বিয়োগ করব, তাহলে -10 -2 গ্রেটার দেন -40 -2। তাহলে -10 -2 হয়ে যাবে -12 এবং -40 -2 হয়ে যাবে -16। সুতরাং -12 ইজ গ্রেটার দেন -16 এবং এক্ষেত্রেও
এ ইজ গ্রেটার দেন বি সেই সম্পর্ক বজায় থাকছে, অর্থাৎ চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না, এবং সি গ্রেটার দেন জিরো অর্থাৎ সি এর মান ধনাত্মক হওয়া সত্ত্বেও বিয়োগের ক্ষেত্রে এ এবং বি এর সম্পর্ক বা চিহ্নের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এ গ্রেটার দেন বি এবং সি এর মান ধনাত্মক হলে বিয়োগের ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। 2 খ ড্যাশ 2 বিয়োগের ক্ষেত্রে এখানে এ গ্রেটার দেন বি এবং সি ইজ লেস দেন জিরো, অর্থাৎ বিয়োগ করার ক্ষেত্রে এখন আমরা যেটা বিবেচনায় নিব যে সি এর মান ঋণাত্মক, শূন্যের চেয়েও ছোট। চলুন বাস্তবিক উদাহরণ দেখা যাক। মনে করি এ সমান 14, বি সমান 10, সি সমান -2। তাহলে আমরা লিখতে পারি 14 ইজ গ্রেটার দেন 10 এবং সি ইকুয়াল টু -2। এখন 14 থেকে মাইনাস করব -2 এবং গ্রেটার দেন 10 থেকে বিয়োগ করব আবার -2। তাহলে আমরা পাবো 14 মাইনাস -2 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলে আমরা পাবো 16, আর 10 মাইনাস উইদিন ব্র্যাকেট -2 করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে আমরা পাবো 12। তাহলে পাবো 16 ইজ গ্রেটার দেন 12, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এ ইজ গ্রেটার দেন বি যেহেতু 16 ইজ গ্রেটার দেন 12, এবং এখানে সি এর মান ঋণাত্মক, অর্থাৎ সি এর মান ঋণাত্মক হওয়া সত্ত্বেও যদি এ বি থেকে আমরা বিয়োগ করি সেক্ষেত্রেও এ গ্রেটার দেন বি এই অসমতাটা যে চিহ্ন তা পরিবর্তিত হয় না। চলুন এবার মনে করি এ সমান -10, বি সমান -14, 14, সি ইকুয়াল টু -2। মাফ করবেন বাংলা ইংরেজি সংমিশ্রণের জন্য। আমরা লিখতে পারি -10 ইজ গ্রেটার দেন -14 এবং সি ইকুয়াল টু -2। তাহলে উভয় দিক থেকে -2 আবার বিয়োগ করি, -10 মাইনাস উইদিন ব্র্যাকেট -2 গ্রেটার দেন -14 মাইনাস উইদিন ব্র্যাকেট -2। তাহলে -10 মাইনাস -2 উইদিন ব্র্যাকেট মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে আমরা পাবো -10 প্লাস 2 ইকুয়াল টু -8, এবং -14 থেকে মাইনাস উইদিন ব্র্যাকেট -2 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে আমরা পাবো 2, সুতরাং -14 প্লাস 2 পাবো 12, -12 পাবো, সুতরাং -8 ইজ গ্রেটার দেন -12। এবং এক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা এ ইজ গ্রেটার দেন বি এবং সি ইজ লেস দেন 0, অর্থাৎ এ এবং বি এর মান ঋণাত্মক যদি হয় এবং সি এর মানও যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে সি এর মান এ বি থেকে বিয়োগ করলেও চিহ্নের কোনো অসমতার চিহ্নের গ্রেটার দেন সাইন কোনো পরিবর্তন এখানে হচ্ছে না, অর্থাৎ এ ইজ গ্রেটার দেন বি এবং সি এর মান ঋণাত্মক হলেও বিয়োগের ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। 2-1 গুণের ক্ষেত্রে এ গ্রেটার দেন বি এবং সি গ্রেটার দেন 0, অর্থাৎ সি এর মান এখানে ধনাত্মক হবে এবং আমরা সি দিয়ে এ বি কে গুণ করব। চলুন বাস্তবে দেখা যাক। মনে করি এ সমান 14, বি ইকুয়াল টু 10, সি ইকুয়াল টু 2। 14 ইজ গ্রেটার দেন 10 এবং সি ইকুয়াল টু 2। সি এর মান দিয়ে এ এবং বি কে গুণ করি, তাহলে আমরা পাবো 14 ইন্টু 2 গ্রেটার দেন 10 ইন্টু 2, বা আমরা বলতে পারি 28, 14 ইন্টু 2 ইজ 28 ইজ গ্রেটার দেন 10 ইন্টু 2, 20, so 28 ইজ গ্রেটার দেন 20, অর্থাৎ এ গ্রেটার দেন বি এই অসমতার চিহ্ন যে গ্রেটার দেন এটার কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ 28 ইজ গ্রেটার দেন 20, এবং সি ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ যখন সি এর মান ধনাত্মক। আবার মনে করি এ ইকুয়াল টু -10, বি ইকুয়াল টু -14, সি ইকুয়াল টু 2।
তাহলে আমরা লিখতে পারি -10 ইজ গ্রেটার দেন -14 এবং সি ইকুয়াল টু 2। সি এর মান অর্থাৎ 2 দিয়ে এ বি কে গুণ করি, তাহলে আমরা পাবো -10 ইন্টু 2 গ্রেটার দেন -14 ইন্টু 2। -10 ইন্টু 2 করলে আমরা পাবো -20, -14 ইন্টু 2 করলে আমরা পাবো -28। -20 ইজ গ্রেটার দেন -28 এবং এখানেও অসমতার যে চিহ্ন গ্রেটার দেন আছে তা সত্যায়ন করে যে -20 ইজ গ্রেটার দেন -28, অর্থাৎ এ গ্রেটার দেন বি এবং সি ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এ বি এর মান ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, সি এর মান যদি ধনাত্মক হয় গুণের ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। দুইয়ের গ ড্যাশ 2, গুণের ক্ষেত্রে এ গ্রেটার দেন বি এবং সি ইজ লেস দেন 0, অর্থাৎ সি এর মান যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে গুণের ক্ষেত্রে? মনে করি a ইকুয়াল টু 14, b ইকুয়াল টু 10, c ইকুয়াল টু -2। আমরা সহজেই লিখতে পারি 14 ইজ গ্রেটার দেন 10 এবং c ইকুয়াল টু -2। c এর মান দিয়ে অর্থাৎ -2 দিয়ে উভয় দিক গুণ করি, তাহলে আমরা পাবো 14 ইন্টু -2 গ্রেটার দেন 10 ইন্টু -2। 14 ইন্টু -2 ইজ 28 এবং 10 ইন্টু -2 ইজ -20। এখন আমরা যদি লিখি তাহলে লিখতে হয় -28 ইজ গ্রেটার দেন -20, যা গাণিতিকভাবে শুদ্ধ নয়, এটা ভুল। সুতরাং এটাকে সংশোধন করতে হলে আমাদেরকে করতে হবে -28 ইজ লেস দেন -20, অর্থাৎ আমাদের অসমতার চিহ্নটি যেটি আগে গ্রেটার দেন ছিল সেটা এখন ঠিক পরিবর্তিত হয়ে ঠিক তার উল্টা লেস দেন হবে, অর্থাৎ -28 লেস দেন -20 এবং এ ক্ষেত্রে এ গ্রেটার দেন বি যেটা ছিল এতক্ষণ সেটা উল্টে যাবে, হয়ে যাবে এ ইজ লেস দেন বি এবং সি ইজ লেস দেন 0, অর্থাৎ সি এর ঋণাত্মক মান যদি থাকে এবং সেই ঋণাত্মক মান দিয়ে যদি আমরা এ এবং বি কে গুণ করি তাহলে সেক্ষেত্রে অসমতার যে চিহ্ন সেটা উল্টে যায় বা পরিবর্তিত হয়। এখানে এ লেস দেন বি এবং সি লেস দেন 0। আবার মনে করি a ইকুয়াল টু -10, b ইকুয়াল টু -14, c ইকুয়াল টু -2 নেই। এখন আমরা স্বভাবতই লিখতে পারি -10 ইজ গ্রেটার দেন -14 এবং c ইকুয়াল টু -2। c দিয়ে অর্থাৎ -2 দিয়ে উভয় দিক গুণ করি, তাহলে আমরা পাবো -10 ইন্টু -2 গ্রেটার দেন -14 ইন্টু -2। তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, 10 ইন্টু 2 হয়ে যাবে 20, গ্রেটার দেন লিখতে হবে আমাদের, দিয়ে -14 ইন্টু -2 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আমরা পাবো 28। 20 গ্রেটার দেন 28, এটি গাণিতিকভাবে শুদ্ধ নয়, গ্রহণযোগ্য নয়। সুতরাং এক্ষেত্রে আমাদের চিহ্নটি বদলে ফেলতে হবে এবং গ্রেটার দেনের জায়গায় আমাদেরকে লেস দেন সাইন বসাইতে হবে বা চিহ্ন বসাতে হবে, তখন হয়ে যাবে 20 লেস দেন 28। সুতরাং প্রথমে যেটা a গ্রেটার দেন b ছিল সেটা এখন চেঞ্জ হয়ে যাবে a ইজ লেস দেন b এবং c ইজ লেস দেন 0, অর্থাৎ c এর ঋণাত্মক মান হলেই a এবং b এর মান ঋণাত্মক হোক ধনাত্মক হোক, দোনো ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে। গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে। দুইয়ের ঘ ড্যাশ 1, ভাগের ক্ষেত্রে a গ্রেটার দেন b এবং c গ্রেটার দেন 0, অর্থাৎ এখানে c এর মান ধনাত্মক হবে এবং আমরা এখন ভাগ করব।
মনে করি a ইকুয়াল টু 14, b ইকুয়াল টু 10, c ইকুয়াল টু 2। স্বভাবতই আমরা লিখতে পারি 14 ইজ গ্রেটার দেন 10 এবং c ইকুয়াল টু 2। এখন c দিয়ে অর্থাৎ 2 দিয়ে 2 দিয়ে উভয় দিককে ভাগ করি, তাহলে আমরা লিখতে পারি 14 ডিভাইডেড বাই 2 যার মান হবে 7 গ্রেটার দেন 10 ডিভাইডেড বাই 2 যার মান হবে 5। সুতরাং 7 ইজ গ্রেটার দেন 5, যা গাণিতিকভাবে শুদ্ধ। সুতরাং a গ্রেটার দেন b, এই অসমতার চিহ্নটি অপরিবর্তিত থাকবে কারণ এটা গাণিতিকভাবে শুদ্ধ ফলাফলই দিচ্ছে। সুতরাং c এর মান ধনাত্মক হলে ভাগের ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। মনে করি a ইকুয়াল টু -10, b ইকুয়াল টু -14, c ইকুয়াল টু 2। অর্থাৎ a ও b এর মান যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে কি হয় সেটাও দেখে নিই। -10 is greater than -14 এবং c ইকুয়াল টু 2। c দিয়ে অর্থাৎ 2 দিয়ে উভয় দিক ভাগ দিই, তাহলে আমরা পাবো -10 ডিভাইডেড বাই 2 যার মান হবে -5 গ্রেটার দেন -14 ডিভাইডেড বাই 2 যার মান হবে -7। সুতরাং আমরা লিখতে পারি -5 ইজ গ্রেটার দেন -7 এবং এটি গাণিতিকভাবে শুদ্ধ। সুতরাং এখানেও a গ্রেটার দেন b থাকবে এবং এখানে চিহ্নের পরিবর্তন হবে না এবং c এর মান অবশ্যই গ্রেটার দেন 0 অর্থাৎ ধনাত্মক হতে হবে। সুতরাং আমরা বলতে পারি বা অর্থাৎ a গ্রেটার দেন b এবং c এর মান ধনাত্মক হলে ভাগের ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। 2 এর ঘ ড্যাশ 2, ভাগের ক্ষেত্রে a গ্রেটার দেন b এবং c ইজ লেস দেন 0 অর্থাৎ এখানে c এর মান ঋণাত্মক হবে। মনে করি a ইকুয়াল টু 14, b ইকুয়াল টু 10, c ইকুয়াল টু -2। স্বভাবতই আমরা লিখতে পারি 14 ইজ গ্রেটার দেন 10 এবং c ইকুয়াল টু -2। উভয় দিককে c দিয়ে অর্থাৎ -2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা লিখতে পারবো 14 ডিভাইডেড বাই -2 গ্রেটার দেন 10 ডিভাইডেড বাই -2। 14 ডিভাইডেড বাই -2 করলে আমরা পাবো -7 গ্রেটার দেন 10 ডিভাইডেড বাই -2 করলে আমরা পাবো -5। এখন -7 ইজ গ্রেটার দেন -5, যা গাণিতিকভাবে শুদ্ধ এবং গ্রহণযোগ্য নয়। আর তাই এখানে আমাদের অসমতার চিহ্ন যেটা গ্রেটার দেন আছে, চেয়েও বড় বলি আমরা, চেয়েও ছোট, এখানে চেয়েও বড় 7, ঋণাত্মক 7 থেকে দেখানো হচ্ছে ঋণাত্মক 5 বড়, ঋণাত্মক 7 ঋণাত্মক 5-এর চেয়ে বড় এটা দেখানো হচ্ছে। এটা এখন পরিবর্তিত হয়ে যাবে ঋণাত্মক 7 -7 ইজ লেস দ্যান -5, অর্থাৎ a গ্রেটার দেন b যেটা ছিল এখন হয়ে যাবে a ইজ লেস দেন b যখন c ইজ লেস দেন 0, অর্থাৎ c এর মান ঋণাত্মক হলে এখানে চিহ্ন পরিবর্তিত হয়ে যাবে a লেস দেন b। আবার চলেন দেখে আসি a এবং b এর মান ঋণাত্মক হলে কি দাঁড়ায়। মনে করি a সমান -10, b সমান -14, c ইকুয়াল টু -2। তাহলে আমরা লিখতে পারি -10 ইজ গ্রেটার দেন -14 এবং c ইকুয়াল টু -2। c এর মান দিয়ে a b বা উভয় পার্শ্বকে ভাগ করি, তাহলে আমরা পাবো -10 ইজ ডিভাইডেড বাই -2 greater than -14 divided by -2। -10 কে -2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5 এবং -14 কে আমরা -2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 7। তাহলে দাঁড়াচ্ছে এখানে 5 is greater than 7। গাণিতিকভাবে 5 কোনো সময় 7-এর বড় হতে পারে না, এটা গ্রহণযোগ্য নয় এবং শুদ্ধ নয়। সুতরাং এক্ষেত্রে আমাদের 5 greater than 7 টি পরিবর্তিত হয়ে যাবে 5 is less than 7। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যা a greater than b ছিল এখন হয়ে যাচ্ছে a less than b যখন c is less than 0, অর্থাৎ c এর মান ঋণাত্মক। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ a greater than b এবং c এর মান
ঋণাত্মক হলে ভাগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ a লেস দেন b হয়ে যাবে। এ পর্যন্ত আপনাদেরকে যা দেখানো হলো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এবং প্রতিটা ক্ষেত্রেই দেখানোর চেষ্টা করেছি a এবং b এর মান ধনাত্মক হলে কি হবে, ঋণাত্মক হলে কি হবে, এবং একই সাথে c এর মান ধনাত্মক হলে কি হবে, ঋণাত্মক হলে কি হবে। মূলত সবগুলো পাঠ্যপুস্তক এবং অন্যান্য বই খাতা ঘেঁটে দেখেছি যে এই চারটি দেওয়া আছে অসমতার চিহ্ন পরিবর্তনের ব্যাপারে, কিন্তু এই চারটির বাইরে আরো দুটি আছে, যে দুটি সাধারণত বইয়ে আমি পাইনি, সে দুটি আপনাদেরকে দেখাবো, যা আমাদের প্রশ্নের ঘ যে উত্তরটি অপশন হিসেবে দেওয়া আছে সেটাকে ব্যাখ্যা করতে পারে। এই পর্যন্ত যে চারটি দেখালাম, এই চারটি প্রশ্নের ঘয়ে যে উত্তরটি দেওয়া আছে তা ব্যাখ্যা করতে পারে না, এবং বইয়েও এরকম কিছু পাইনি, সুতরাং এই দুইটি আমাকে খুঁজে বের করতে হয়েছে। চলুন শুরু করা যাক। 2 এর ঘ ড্যাশ 3 ভাগের ক্ষেত্রে। এখন a গ্রেটার দেন b এবং c গ্রেটার দেন 0। এই ভাগটা এতক্ষণ আমরা করছিলাম a এবং b কে c দিয়ে, কিন্তু এখন যদি a b দিয়ে c কে ভাগ করা হয় তাহলে কি হবে? মনে করি a ইকুয়াল টু 14, b ইকুয়াল টু 10 এবং c ইকুয়াল টু 2। আমরা লিখতে পারি 14 গ্রেটার দেন 10 এবং c ইকুয়াল টু 2। এখন a দিয়ে আমরা c কে ভাগ করব, অর্থাৎ 14 দিয়ে আমরা 2 কে ভাগ করব, এবং b দিয়ে c কে ভাগ করব, অর্থাৎ 10 দিয়ে আমরা 2 কে ভাগ করব। তাহলে আমরা কি পাই? আমরা পাবো 2 ডিভাইডেড বাই 14 সমান 0.1428, গ্রেটার দেন সাইন টি বসাই, 2 ডিভাইডেড বাই 10 সমান আমরা পাবো 0.2। এখন 0.1428 কোনোভাবেই 0.2 এর বড় হতে পারে না, গাণিতিকভাবে শুদ্ধ নয়, গ্রহণযোগ্য নয়। সুতরাং এখানে চিহ্নটি পরিবর্তন হবে এবং তখন আমরা লিখব 0.1428 ইজ লেস দেন 0.2। অর্থাৎ আমরা a গ্রেটার দেন b দিয়ে শুরু করেছিলাম, সেটা হয়ে যাবে এখন a লেস দেন b যখন c এর মান গ্রেটার দেন 0 বা ধনাত্মক হবে। শর্ত হচ্ছে c কে a এবং b দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো। এটা খুব কৌশলগতভাবে খুব আপনাদেরকে কনফিউজ করতে পারে, একটু ভালোভাবে দেখে নিবেন এটা। আবার মনে করি a ইকুয়াল টু -10, b ইকুয়াল টু -14, c ইকুয়াল টু 2। তাহলে আমরা লিখতে পারি -10 ইজ গ্রেটার দেন -14 এবং c ইকুয়াল টু 2। এখন c এর মান 2 কে আমরা a অর্থাৎ -10, b অর্থাৎ -14 দিয়ে ভাগ করে দেখব কি দাঁড়ায়। তাহলে আমরা লিখতে পারি 2 ডিভাইডেড বাই -10 গ্রেটার দেন 2 ডিভাইডেড বাই -14। তাহলে এখানে হয়ে যাবে কি 2 ডিভাইডেড বাই -10 সমান আমরা পাবো -0.2, গ্রেটার দেন চিহ্ন বসিয়ে যদি লিখি 2 ডিভাইডেড বাই -14 সমান আমরা পাবো -0.1428। তাহলে আমরা এটা খুব সহজেই প্রতীয়মান যে -0.2 কোনোভাবেই -0.1428 এর বড় হতে পারে না। সুতরাং এখানে আমাদের চিহ্নটা বদলাতে হবে, এখানে হয়ে যাবে -0.2 ইজ লেস দেন -0.1428। অর্থাৎ যখন আমরা শুরু করেছিলাম a গ্রেটার দেন b ছিল, কিন্তু এখন পরিবর্তিত হয়ে যাবে a লেস দেন b যখন c এর মান গ্রেটার দেন 0 বা ধনাত্মক হবে এবং c কে a b দিয়ে ভাগ করব আমরা। অর্থাৎ এটা দাঁড়াচ্ছে এইভাবে যে a এবং b এর মান ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, যদি c এর মান ধনাত্মক হয় এবং c কে যদি আমরা a b দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে এবং a গ্রেটার দেন b হয়ে যাবে a লেস দেন b। 2 ঘ ড্যাশ 4 ভাগের ক্ষেত্রে a গ্রেটার দেন b এবং c ইজ লেস
এখানে সি এর মান ঋণাত্মক হবে এবং এখানে ভাগ বলতে বোঝাচ্ছি আমরা সি কে এ বি দিয়ে ভাগ করলে কি দাঁড়াবে। মনে করি a ইকুয়াল টু 14, b ইকুয়াল টু 10, c ইকুয়াল টু -2। আমরা লিখতে পারি 14 গ্রেটার দেন 10 এবং c ইকুয়াল টু -2। এখন -2 কে আমরা a b অর্থাৎ 14 এবং 10 দিয়ে ভাগ করব, অর্থাৎ -2 ডিভাইডেড বাই 14 আমরা পাবো -0.1428 গ্রেটার দেন -2 ডিভাইডেড বাই 10 অর্থাৎ -0.2। এবং এখানে খুব সহজেই প্রতীয়মান হয় যে -0.1428 ইজ গ্রেটার দেন -0.2, যা গাণিতিকভাবে সত্য। সুতরাং a গ্রেটার দেন b এবং যখন c ইজ লেস দেন 0, অর্থাৎ c এর মান ঋণাত্মক হলে সেই মানটাকে যদি a এবং b দিয়ে আমরা ভাগ দিই তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না, a গ্রেটার দেন b থাকছে। আবার মনে করি a ইকুয়াল টু -10, b ইকুয়াল টু -14, c ইকুয়াল টু -2। তাহলে আমরা লিখতে পারি -10 ইজ গ্রেটার দেন -14 এবং c ইকুয়াল টু -2। এখন c কে a b দিয়ে ভাগ করব, অর্থাৎ -2 কে আমরা ভাগ করব -10 দিয়ে এবং -2 কে আবার ভাগ করব -14 দিয়ে, অর্থাৎ -2 ডিভাইডেড বাই -10 মাইনাস মাইনাস কেটে গেলে আমরা পাবো 0.2 এবং -2 ডিভাইডেড বাই -14 মাইনাস মাইনাস কেটে গেলে বা মাইনাসে মাইনাসে প্লাস হলে আমরা পাবো 0.1428। সুতরাং 0.2 ইজ গ্রেটার দেন 0.1428, যা গাণিতিকভাবে সঠিক। সুতরাং a ইজ গ্রেটার দেন b যখন c ইজ লেস দেন 0 বা ঋণাত্মক, c এর মান ঋণাত্মক, সেক্ষেত্রে a এবং b এর মধ্যে যে অসমতার চিহ্ন গ্রেটার দেন সেটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ a এবং b এর মান ধনাত্মক হোক ঋণাত্মক হোক, যদি c এর মান ঋণাত্মক হয় তাহলে c কে a b দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এই শেষ দুটি যেটা দেখালাম এটা স্বভাবতই একটু ভালো করে দেখে নেবেন, কারণ আবারও বলছি প্রশ্নের প্রদত্ত গ নম্বর উত্তরের ব্যাখ্যা এই দুটি দিয়েই করা সম্ভব, এই দুইটি একটি দিয়েই করা সম্ভব। প্রথম যে চারটি মোটামুটি সব পুস্তকে বই পুস্তকে পাওয়া যায় সেটি দিয়ে করা সম্ভব না। চলুন সূত্রগুলো একবার লিখে নেই এবং এই সূত্রগুলো মেহরবানি করে আপনারা টুকে নিবেন বা লিখে নিবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। a গ্রেটার দেন b এবং c গ্রেটার দেন 0। সূত্র 1, c এর মান ধনাত্মক হলে যোগ বিয়োগ গুণ এবং ভাগের ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে a এবং b কে যদি c দিয়ে ভাগ করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। সূত্র 2, c এর মান ধনাত্মক হলেও c কে, আবার বলছি, c কে a b দ্বারা ভাগ করলে সেক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে এবং গ্রেটার দেন থাকলে লেস দেন হবে। a গ্রেটার দেন b এবং c লেস দেন 0, সেক্ষেত্রে কি হয়? সূত্র 3, c এর মান ঋণাত্মক হলে যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয় না। খেয়াল রাখতে হবে c এর মান ঋণাত্মক হলে যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয় না। সূত্র 4, c এর মান ঋণাত্মক হলে গুণের ও ভাগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ লেস দেন থাকলে গ্রেটার দেন এবং গ্রেটার দেন থাকলে লেস দেন হবে। সূত্র 5, c এর মান ধনাত্মক হলেও c কে a b দ্বারা ভাগ করলে সেক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয় না। খেয়াল রাখতে হবে c কে বললাম ভাগ করছি, a b কে না। c এর মান ঋণাত্মক হলেও c কে a b দ্বারা ভাগ করলেও সেক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয় না। এই 5টি সূত্র আপনাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলেন, সহজ কথা, অত ব্যাখ্যার দরকার নেই। আমি যে ব্যাখ্যাটা দিয়েছি যারা পিওর ম্যাথ নিয়ে কাজ করবে ভবিষ্যতে তাদের জন্য এই এই 5টি সূত্র মনে রাখলেই আপনি অসমতার যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম।
প্রশ্নানুসারে এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন 0, এখানে জেড একটি ঋণাত্মক সংখ্যা, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই নেই, উভয় দিক জেড দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো এক্স জেড গ্রেটার দেন ওয়াই জেড। সূত্র 3 অনুসারে আমরা পেয়েছি যদি সি ইকুয়াল টু জেড এর মান ঋণাত্মক হলে গুণের এবং ভাগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে এবং গ্রেটার দেন থাকলে লেস দেন হবে। সেই অনুসারে এখানে জেড দিয়ে এক্স ওয়াই জেড কে গুণ করার পর এটা হওয়া উচিত ছিল এক্স জেড লেস দেন ওয়াই জেড, কিন্তু যেহেতু প্রশ্ন প্রদত্ত ক এর উত্তরটি ঠিক তার উল্টা, অর্থাৎ অসমতার চিহ্নটি গ্রেটার দেন দেওয়া আছে, তাই ক সঠিক উত্তর নয়। প্রশ্নানুসারে এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন 0, এখানে জেড একটি ঋণাত্মক সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি এক্স গ্রেটার দেন ওয়াই, উভয় দিক জেড দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো এক্স ডিভাইডেড বাই জেড গ্রেটার দেন ওয়াই ডিভাইডেড বাই জেড। সূত্র 3 অনুসারে সি সমান জেড এর মান যদি ঋণাত্মক হলে গুণের এবং ভাগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ লেস দেন থাকলে গ্রেটার দেন হবে এবং গ্রেটার দেন থাকলে লেস দেন হবে। সেই অনুসারে এক্স ডিভাইডেড বাই জেড লেস দেন ওয়াই ডিভাইডেড বাই জেড হওয়ার কথা, কিন্তু ক্ষয়ের উত্তরটি দেওয়া আছে এক্স ডিভাইডেড বাই জেড গ্রেটার দেন ওয়াই ডিভাইডেড বাই জেড, সুতরাং এই উত্তরটিও সঠিক নয়। এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন 0, এখানে জেড একটি ঋণাত্মক সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি এক্স গ্রেটার দেন ওয়াই, এখন এক্স ও ওয়াই উভয় দ্বারা জেড কে ভাগ করি, তাহলে আমরা পাবো জেড ডিভাইডেড বাই এক্স গ্রেটার দেন জেড ডিভাইডেড বাই ওয়াই। সূত্র 5 অনুসারে সি এর মান ঋণাত্মক হলেও সি কে এ বি দ্বারা ভাগ করলে সেক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয় না, অর্থাৎ জেড ডিভাইডেড বাই এক্স গ্রেটার দেন জেড ডিভাইডেড বাই ওয়াই, এটাই সঠিক আছে। কিন্তু উত্তর গ যদি আমরা দেখি, আমরা সেখানে দেখতে পাই জেড ডিভাইডেড বাই এক্স লেস দেন জেড ডিভাইডেড বাই ওয়াই দেওয়া আছে, তাই গ উত্তরটি সঠিক নয় গাণিতিকভাবে। এই জায়গাটি ব্যাখ্যা দেওয়ার জন্যই আমাদের এই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে। আশা করি ব্যাখ্যা পেয়েছেন, সুতরাং এই ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না। এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন 0, এখানে জেড একটি ঋণাত্মক সংখ্যা, তাহলে আমরা লিখি এক্স গ্রেটার দেন ওয়াই, উভয় দিক জেড দিয়ে গুণ করি এখন, তাহলে আমরা পাবো এক্স জেড গ্রেটার দেন ওয়াই জেড। সূত্র 3 অনুসারে সি ইকুয়াল টু জেড এর যদি ধরি এর মান ঋণাত্মক হলে গুণের এবং ভাগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়, তার মানে লেস দেন থাকলে গ্রেটার দেন হবে এবং গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, তাহলে আমরা লিখতে পারি এক্স জেড ইজ লেস দেন ওয়াই জেড। উত্তর ঘটি যদি আমরা দেখি, সেখানে লেখা আছে এক্স জেড লেস দেন ওয়াই জেড, সুতরাং উত্তর ঘ সঠিক, উত্তর ঘ এক্স জেড লেস দেন ওয়াই জেড। আপনারা শুধু বেশিরভাগ ক্ষেত্রে এই ভিডিওতে এতটুকুই দেখতে পাবেন যেগুলা প্রচলিত ইউটিউবে দেওয়া আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এতটুকু দেওয়াটা যথেষ্ট ছিল না, যার কারণে মোটামুটি 40 মিনিটের এই ভিডিওটা করা হয়েছে। এটা করতে যথেষ্ট সময় এবং অনেক উৎস থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা নিতে হয়েছে, আশা করি ভালো লাগবে। সূত্র 5টি মুখস্থ করে নিলে অসমতার কোনো প্রশ্নের ব্যাপারে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।